ফিল ব্যবহার করার জন্য প্রথমে আমি একটি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটি নাম পৃথকভাবে করে নিয়েছি। তারপরে এই দুইটা নাম আমি ফুল নেম আকারে লেখার জন্য কম্পিউটারকে অর্থাৎ মাইক্রোসফট এক্সেলকে আমি বলে দিলাম আমাকে এইভাবে পরবর্তী ডেটাগুলো দাও, এবং এভাবে করলে তো কখনো আসে না, কিন্তু একটা সিস্টেম আছে সেটাকে বলা হয় ফ্ল্যাশ ফিল। যে ফ্ল্যাশ ফিল ব্যবহারের মাধ্যমে পরবর্তী ডেটাগুলোও ঠিক এইভাবেই প্রেজেন্ট করা সম্ভব। দেখুন এই ফ্ল্যাশ ফিল বলছে যে অটোমেটিক্যালি ডাটা কনভার্ট হয়ে যায়। দেখুন পরবর্তী ডাটাগুলো সব কনভার্ট হয়ে গেল। তারপরে লোয়ার কেস বলতে এই লেখাগুলোকে আমি ছোট করে নিব। তো ছোট করার জন্য একটা ফর্মুলা আছে, সেটাকে বলা হয় লোয়ার। লোয়ার দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে যে সেলটার ডেটাটা আছে সেটা সিলেক্ট করে ব্র্যাকেট দিয়ে এন্টার দিলেই হয়ে গেল, অর্থাৎ আবির ইসলামের নামটা ছোট অক্ষরে হয়ে গেল। তারপরে যদি আমি ড্র্যাগ করে দেখুন সম্পূর্ণ হয়ে গেল। কিন্তু এভাবে তো আসলে ফ্ল্যাশ ফিলের ব্যবহার না। ফ্ল্যাশ ফিলের ব্যবহারটা এই সেলে দেখানোর জন্য আমি এখান থেকে এই ডেটাগুলোকে মুছে ক্লিয়ার কন্টেন্ট দিয়ে দিলাম। তারপরে দেখুন আমি জাস্ট লিখে দিলাম যে এক্সেল আমাকে আমি একটা লিখে দিলাম আবির ইসলাম, কোনো স্পেস না রেখে, কিন্তু স্পেস না রেখে আমি এটা লিখে দিলাম। তারপরে আবার আমি সেই ডেটা অপশান থেকে ফ্ল্যাশ ফিল এই অপশানটা ব্যবহার করলাম। দেখুন প্রত্যেকটা সেলে ঠিক আমি যেভাবে ডেটা প্রথম তাই লিখেছি সেভাবে আসলো। এখন এই নামগুলো আমি মেইলে কনভার্ট করতে চাই, যেমন আমি আবার একটি লিখে দিলাম। কিভাবে আমি আমার মেলটা লাগবে সেটা আমি এক্সেলকে লিখে দিচ্ছি। দেখুন abir@islam .net NET লিখে দিলাম, বাস আর কিচ্ছু না। তারপরে আমি প্রত্যেকটা পরেরগুলোও ঠিক এভাবে চাই। তারপরে আমি আবার ফ্ল্যাশ ফিলে ক্লিক করলাম। দেখুন একটা মেসেজ আসছে, এই যে দেখেন মেইলে কনভার্ট হয়ে গেল প্রত্যেকটা। ফলে আমার কোনো ফর্মুলা ব্যবহার করতে হচ্ছে না এবং কাজটি গতিশীল হলো। এভাবে ভিডিওগুলো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।